Well, so learned chairpersons, Professor Shwed Mahafuzul Haq, former director and mental hospital, and Professor Chittagong Medical College, Department of Psychiatry, Professor Mohammad Ghulam Rabbani, former director and chairperson of Bangladesh BAP, and Professor Dr. Mohit Kamal, former director in MH, learned audiences, ladies and gentlemen. সত্যি কথা বলতে কি, আমার আগের যিনি বক্তা, আপনারা বাই দিস টাইম তাকে চিনেছেন, প্রফেসর ওবেদ আমিন, উনি যা দেখালেন এবং বললেন এবং আমরা যা বুঝলাম, এটি আমাদের আরাধ্য বিষয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের প্রতিটি সদস্যের। এই বিষয়টি আমাদের দীর্ঘদিনের সাধনা এবং সংগ্রাম এবং প্রচেষ্টা। ইতিমধ্যে আর অনেকখানি আমরা অর্জন করেছি এবং আমরা আশা করি যদি এইরকমভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা সাড়া পাই, বিশেষ করে আজকে ডক্টর ওবেদ আমিন যেভাবে উপস্থাপন করেছেন, এইগুলো যদি আমি ক্রমান্বয়ে আমরা বাস্তবায়ন করতে পারি ওনার সহযোগিতায়, তাহলে আমাদের সেই আরাধ্য বিষয়টি আমরা পুরোপুরি লাভ করতে পারবো। আমি আজকে খুব বেশি কিছু বলার নাই, যেহেতু উনি চমৎকারভাবে আমাদের বিষয়গুলো আলোচনা করেছেন। আমি কোভিড চলাকালীন এবং পরবর্তী সময়ে সাইকিয়াট্রিস্টদের ভূমিকা নিয়ে দুই একটি কথা বলতে চাই। আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় 5 মিলিয়নের বেশি মৃত্যুবরণ করেছে কোভিডে। আমাদের দেশেও কিন্তু কম নয়, 28,000-এরও বেশি। আর আমাদের যারা সতীর্থ প্রায় 140 জন মতো প্রাণ দিয়েছেন। প্রতিটি প্যান্ডেমিকেই এইরকম ভয়ঙ্কর সব ঘটনা ঘটে থাকে, প্রাণহানি হয়, আর অনেক কিছু হয়, কিন্তু এর মধ্যেও আবার হিরো হওয়ার সুযোগ আসে, কাজ করার সুযোগ আসে, নতুন করে কিছু করার উদ্দীপনা মানুষকে যোগায়। সুতরাং আমাদের এই যারা বন্ধু, বড় ভাই, ছোট ভাই যারা প্রাণ দিয়েছেন, আমি তাদেরকে বলবো হিরো। আজকে হিরোদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি সামান্য কিছু কথা আপনাদের বলতে চাই। আমরা কি করতে চাই? যে কথাগুলো আমরা বললাম যে করোনা ভাইরাস কখন শুরু হয়েছে, কিভাবে, বিষয়গুলো আপনারা সকলেই জানেন। প্রথম 23শে মার্চ এটা ডিক্লেয়ার হলো প্যান্ডেমিক হিসাবে WHO থেকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেন্টাল হেলথের গুরুত্ব সম্পর্কে তুলে ধরলেন এবং মেন্টাল হেলথের কারণে যে মরবিডিটি, মোর্টালিটি, সেই বিষয়গুলো ক্রমশ মানুষের কাছে পরিষ্কার হতে লাগলো এবং সাইকিয়াট্রিক মরবিডিটি এবং পোস্ট COVID-19 পেশেন্ট ইজ a very common revealed from the different study. আমাদের দেশে এবং আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আমরা যে সার্ভেগুলো করেছি ছোটোখাটো, তাতেও দেখা যায় যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এ ধরনের অসুস্থতার পরিমাণ স্বাভাবিকের চাইতে 3 গুণ 4 গুণভাবে বেশি দেখা গেছে এবং সিরিয়াস ধরনের ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় দেখা গিয়েছে এবং এটা আমরা প্রতিনিয়ত আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসেই মুখোমুখি হচ্ছি। সুতরাং prioritizing the mental health during and post-COVID situation is a developmental agenda related to achieving sustainable development goal. সুতরাং আমরা যদি SDG অ্যাচিভ করতে চাই, তাহলে এই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। মেন্টাল হেলথ সংক্রান্ত যত সমস্যা আছে, ইনক্লুডিং সুইসাইড, সব বিষয়গুলোকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। COVID-19কে অনেকে প্যান্ডেমিক বলেছে, অনেকে আবার সিন্ডেমিক বলছে, কারণ COVID-19-এর যে ব্যাপকতা, শুধু সেইটি
কোভিড-19 মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দেখা গেছে এটা মানসিকভাবে যেমন মানুষকে বিপদগ্রস্ত করেছে, শারীরিকভাবে একটি মানুষের প্রতিটি অঙ্গ, তারপরে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, যোগাযোগের ক্ষেত্রে সর্বত্র এর বিস্তার এত প্রকট ছিল যে অনেকে এটিকে সেন্ডেমিক বলতে চাচ্ছেন। বিশেষ করে আমাদের পৃথিবীর বিখ্যাত সাইকিয়াট্রিস্ট নরম্যান স্যাটোরিয়াস এটিকে প্রথম সেন্ডেমিক বলে অভিহিত করেছেন। উনি বলতে চেয়েছেন, সেন্ডেমিক ইজ ক্যারেক্টারাইজড বাই বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন বিটুইন কন্ডিশনস অ্যান্ড স্টেটস, interactions that increase a person's susceptibility to harm or worsen their health outcome. So why syndemic? আমরা কেন syndemic বলছি? খুব ছকের মাধ্যমে যদি আমরা দেখি, the interaction with social factors, greatly related access to health care and greatly increase individual vulnerability. শুধু দেখা যাচ্ছে প্রত্যেকটা স্ফিয়ার অফ লাইফকে নানাভাবে এটা ইনফ্লুয়েন্স করছে এবং এটার ইম্প্যাক্ট অত্যন্ত গভীর। সুতরাং এই জন্য আমরা এটাকে আর একটু বেশি মাত্রায় অর্থাৎ সিন্ডেমিক হিসাবে দেখতেই পছন্দ করছি। সোর্স অফ স্ট্রেসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখেন এখানে কোভিড-19 আউটব্রেক অ্যান্ড লকডাউন, কোভিড ইনফেকশন ইটসেলফ অ্যান্ড লং কোভিড, ডেঞ্জার অ্যান্ড কন্টামিনেশন, ফিয়ার, গভর্নমেন্ট, হেলথ, মিডিয়া, নিউজ এটসেট্রা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যান্ড ডিস্টেন্সিং অ্যান্ড কোয়ারেন্টাইন। যেসব আমরা অ্যাডাপ্ট করছি, যেসব অভ্যাস বা বিষয়গুলো আমাদের হেলথ প্রোটেকশনের জন্যে, সবগুলো মিলিয়েই কিন্তু আমাদের স্ট্রেসের কারণ হয়ে যাচ্ছে। সো হু আর অ্যাফেক্টেড? সবাই অ্যাফেক্টেড, জিয়ান সিটিজেন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এটাতে অ্যাফেক্টেড ছিল। সো ইনক্রিজ প্রেভেলেন্স অফ মেন্টাল ডিসঅর্ডার ইন পপুলেশন, mental disorder in those infected with COVID-19, decrease access to mental health care for those already suffering from mental health. So these are the group how mental health suffers. So mental health services provided by psychiatrists during COVID. আপনারা জানেন আমরা আমাদের সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেছি যত কাছাকাছি তাদের যাওয়া যায়, যত বেশি কোভিড আক্রান্তদের পাশে থাকা যায়, সেই উদ্দেশ্যে আমরা টেলিসাইকিয়াট্রি এস্টাবলিশ করেছি, মেন্টাল হেলথ সার্ভিসেস, ইনপেশেন্ট আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, এমার্জেন্সি সাইকিয়াট্রিক সার্ভিস এবং ডাইরেক্ট সার্ভিস ইন কোভিড-19 ইউনিট। এই বিষয়গুলো আমরা চালু করেছি এবং সার্বক্ষণিকভাবে কাজ করার চেষ্টা করছি। সো কারেন্ট অ্যাক্টিভিটিসগুলো আমাদের আর কী কী আছে, যেগুলো আমরা ন্যাশনাল গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি, যেটা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে, এখন সকলেরই একই উদ্দেশ্য যে আজকে কোভিড এসছে, ভবিষ্যতে আরও হয়তো কিছু আসবে, সেই উদ্দেশ্যে আমরা ভবিষ্যতেই যেন পরিকল্পনা করে রাখতে পারি আগেই। সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আমাদের ন্যাশনাল গাইডলাইন তৈরি হচ্ছে এবং আমরা একটা আরসিডি তৈরি করছি বিটুইন অ্যালমিসালফ্রাইড এবং রেসপিরেটর নিয়ে। এই কাজগুলো এখন আমাদের বিএপি থেকে করা হচ্ছে। এছাড়াও আরও কিছু কিছু কারেন্ট অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন। মেন্টাল হেলথ গাইড বুক আমরা বাংলায় এবং ইংরেজিতে দুইভাবেই রচনা করেছি, যাতে খুব সাধারণভাবেই সবার জন্য এটা গ্রহণযোগ্য হয়। এছাড়াও যে হোয়াই প্রায়োরিটি মেন্টাল হেলথ আমরা কেন বলছি, যে হিউজ বার্ডেন অফ মেন্টাল ইলনেস 18.7%, যেটা আমাদের আগের বক্তা জনাব রুবেদাম সাহেব দেখিয়ে গেছেন। সুতরাং এই বিষয়গুলো আমি আর আপনাদের সামনে দেখাতে চাচ্ছি না, কিন্তু আমি যেটি বলবো এর মধ্যে আর একটা বিষয় আমাদের খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে প্রায়োরিটি, এই জন্যে যে এই অসুখগুলোর পরেও আর একটা অসুখ আছে, যেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এইটি কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে এবং আরও হবে। যত দিন যাবে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আক্রান্ত রোগীর সংখ্যা বেশি পাবো। এটি স্বাভাবিক, যে কোনো ম্যানমেড কিংবা ন্যাচারাল দুর্যোগের পরে এ ধরনের অসুখ হয় এবং এটা খুব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আপনারা জানেন ভিয়েতনামের যুদ্ধ প্রায় 50 বছর আগে শেষ হয়েছে, কিন্তু আমেরিকায় এখন দেখা যাচ্ছে 350 ভেটারান যারা মারাত্মক রকমের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত। সো হোপফুলি দ্য worst of the COVID will over, provide mental health support to those affected by COVID, address mental health and well-being, therefore healthcare workers, strengthen telemedical services, build resources and resilience before the next emergency services.
রেজিলিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সেই চেষ্টায় আছে যে আমরা যারা বেঁচে আছে, যারা ভালনারেবল গ্রুপ, যারা স্পেশাল গ্রুপ, তাদের মধ্যে যেন আমরা এই রেজিলিয়েন্স অর্থাৎ স্ট্রেস মোকাবিলার ক্ষমতা বাড়াতে পারি, তাদের মধ্যে যেন আমি স্ট্রেস মোকাবিলা করার পদ্ধতিগুলো তাদেরকে আমরা শেখাতে পারি, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি সমস্ত সকল সাবজেক্টের, সাইকোলজিস্ট হতে পারে, সাইকিয়াট্রিস্ট হতে পারে, সোশিওলজিস্ট হতে পারে, যে কোনো মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য যেন আমরা যারা ভালনারেবল গ্রুপ তাদের পাশে থাকি এবং তাদেরকে আমরা স্ট্রেস মোকাবিলার পদ্ধতিগুলো যেন শিখিয়ে দিতে পারি। আমার আর বেশিক্ষণ বলার নাই। Mental health should be given higher priority in the developmental agenda of the government. Implementation of mental health programs through its integration with general healthcare system, that is primary healthcare, এটা অলরেডি বলা হয়েছে এবং উপযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এটি আলোচনা করা হয়েছে। establishing fully equipped psychiatry department including inpatient unit in all government and non-government medical college hospitals. So the increasing logistic support and human resources and ensuring psychotropic drugs delivery at all level of health services, এটিও আলোচিত হয়েছে। Special group like child, adolescent, elderly, women, refugees should be addressed separately. More government allocation for research, training and proactive activities on mental health and psychiatry should be addressed. So thank you very much. This is all about from my presentation. Thank you for your patient hearing.